পিরোজপুরের নাজিরপুরে ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় পিতা পুত্রের মৃত্যু হয়েছে। সকালে নাজিরপুর মাটিভাঙ্গা সড়কের রোহিত লাবুনিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলেন নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহবুব মোল্লা ও তার ছেলে ইয়াদ আলী মোল্লা। এই ঘটনায় উপজেলার হুগলাবুনিয়া গ্রামের মুক্তার শেখের ছেলে ভ্যান চালক মঈন শেখ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাজিরপুর মাটিভাঙ্গা সড়কের রোহিত লাবুনিয়া এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মশিউর রহমান অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মাহবুব মোল্লা ও তার ছেলে ইয়াদ আলী মোল্লাকে মৃত ঘোষণা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, আওয়ামী লীগ ভদ্রলোকের দল না। আব্দুল হামিদ খান বাসানী সাহেব আওয়ামী লীগ মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি শেখ মুজিবুর অত্যাচারে দল ভেঙে দিয়ে অন্য দল গঠন করেন। রোববার বিকেলে ফরিদপুর সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল হিসেবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেটি শহীদ জিয়ার ১৯ দফার প্রতিফলন। নির্বাচনের মাধ্যমে বিএনপি নিজে ক্ষমতায় যেতে চায় না, সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চায়। সদরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাদেক হোসেন মোল্লার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সম্পাদক খন্দকার মনিরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মুন্সি, ছাত্রদল নেতা শাহরিয়ার সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিলয় চৌধুরী প্রমুখ। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জোয়াদ্দার। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সফল করতে নির্দেশনা প্রদান করা হয়। রায়পুর উপজেলার এইচআরসি স্মার্ট স্কুলে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আকর্ষণ ছিল শিশুদের বিস্কুট খেলা, বেলুন দৌড়, মোরগ লড়াই, অভিভাবকদের হাড়িভাঙ্গা ও ঐতিহ্যবাহী বালিশ খেলা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। RHC স্মার্ট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ভুইয়া, স্মার্ট স্কুলের পরিচালনা পরিষদের সদস্য আবু সায়েম চৌধুরী, অধ্যাপক মনির হোসেন, মোহাম্মদ ভুইয়া কামাল প্রমুখ। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও দলটির মুখপাত্র ফারুক হাসান তার নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁও ২ আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। দুপুরে হরিপুর উপজেলার বিভিন্ন হাট বাজার, স্কুল কলেজে তিনি এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইতিমধ্যে যারা ঠাকুরগাঁও ২ আসনে নির্বাচিত হয়েছিলেন তারা ১০০ এর মধ্যে ২০ টাকার কাজ করেছেন, তাই বেশি উন্নয়ন করতে পারেননি। আমাকে নির্বাচিত করলে ১০০% কাজ করব, রাস্তাঘাটের উন্নয়ন করব। এই সময় ঠাকুরগাঁও জেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব আব্দুস সোবহান, সাবেক যুগ্ম সচিব নূর আলম রূপম, হরিপুর উপজেলার সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, রানীশঙ্কৈল উপজেলা সদস্য সচিব আব্দুল গফফার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় ২০ মাইল জিরাবো সড়কের আমতলা এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। দুপুর ২টার দিকে আমতলা এলাকায় চেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রায় ৩,০০০ শ্রমিক রাস্তা অবরোধ করেন। এতে করে
সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানায়, বকেয়া বেতনের দাবিতে দুপুর 2টা থেকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা জানান, বকেয়া বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। বাড়ি ভাড়া ও দোকান বকেয়ার টাকা সময় মতো দিতে না পারায় বাড়িওয়ালারা তাদেরকে রুম ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচন দিলে দেশে শান্তি ফিরবে। আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছে এক ফোঁটা পানিও আনেননি গত 15 বছরে, অথচ দেশের শত্রুকে নিরাপদে আশ্রয় দিয়েছে ভারত। বিকেলে রংপুরের কাউনিয়া তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিস্তার চরে জনতার বিশাল মঞ্চে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে যোগ দেন মানুষজন। সবার মুখে এক স্লোগান, জাগো বাহে তিস্তা বাঁচাই। তিস্তা নদীর রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা সহ 5 জেলার নদীর 11টি পয়েন্টে টানা 48 ঘন্টা নানা কর্মসূচি পালন করা হয়েছে। এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও তিস্তার নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ শীর্ষ 14 নেতা বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন।